আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকল জল্পনা কল্পনার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই তফসিল ঘোষণা নিয়ে যেটা সংখ্যা ছিল, মানুষ বলাবলি করছিল, যেটি বিশেষ করে আওয়ামী লীগের যেই সমর্থকগুলা, আওয়ামী লীগের যেই অনলাইন অ্যাক্টিভিটিস, যারা অনলাইনে কথা বলে, এরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে তফসিল ঘোষণা হবে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনই হবে না, মানে এই ধরনের কথা তারা বলছিল। এখন তফসিল ঘোষণা হওয়ার পরে এখন তারা বলছে যে তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচন কিন্তু এত সহজ জিনিস না, তফসিল ঘোষণার পর নির্বাচন হবে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনাও বলেছে নির্বাচন হবে না। শেখ হাসিনা যে বলেছে নির্বাচন হবে না, এই কথাটা ধরে তারা বলছে যে শেখ হাসিনা বুঝে শুনে বলেছে, শেখ হাসিনা জেনে বুঝেই বলেছে। অতএব শেখ হাসিনা যেটি বলেছে এই কথাটি মানে মিথ্যা হতে পারে না। তারা শেখ হাসিনার উপরে এখনও পর্যন্ত কত কনফিডেন্স একটা জিনিস লক্ষ্য করেছেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি না, আমার আজকের যেই বক্তব্যটা, আজকের যেই কথাটি 2008 সালের নির্বাচনের পর, 2008 আর এখন চলছে 2025, কিন্তু তফসিল ঘোষণা হয়েছে 2026। তাহলে প্রায় 18 বছর যাবৎ মানুষ এখনও পর্যন্ত মানে সঠিক নির্বাচনের জন্য মানে অপেক্ষা করছে। সেই অপেক্ষার প্রহর এতটাই লম্বা ছিল, আপনারা জানেন যে সেই অপেক্ষা করতে করতে মানুষ একবারে হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা সবসময় বলে আসছি, গণতন্ত্র দেশে যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা কখনোই চিরস্থায়ী হবে না, তারা কখনোই চিরস্থায়ী হবে না। শেখ হাসিনার বিদায় হবে এটা আমরা জানতাম, কিন্তু এত আগে হবে এটা আমরা জানতাম না। আমরা কখনোই চিন্তা করি না যে এত আগে এই স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হবে। তা এখন এই দেশ নিয়ে একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। তফসিল ঘোষণা হয়েছে, তারপরেও কিন্তু একটা ষড়যন্ত্র এই দেশ নিয়ে চলছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যারা বিএনপির কর্মী রয়েছেন, যারা ধানের শীষের কর্মী রয়েছেন, যারা বিএনপিকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মানে পিছনে সবসময় আপনাদের বদনাম, মানে খারাপ ভিডিও, এটা ভাইরাল করার জন্য একটা মহল, একটা গ্রুপ কিন্তু লেগেই আছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করে সামনের দিকে এগোতে হবে। আবার এই যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এটা মনে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে যদি বিএনপি কোনোভাবেই ভুল করেন, যদি কোনোভাবে বিএনপির নেতাকর্মী ভুল করে, তাহলে কিন্তু বিএনপি একেবারে শেষ, আর ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ কখনোই হবে না। কেন বলছি আপনারা জানেন, দীর্ঘদিন এই শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট এই বিএনপিকে কোলঠাসা করে রেখেছে। এখন আবার এই যারা বিএনপিকে কোলঠাসা করে রেখেছিল তারা সহ একটা মহল, একটা রাজনৈতিক দল এই বিএনপিকে এখনও কোলঠাসা করে রাখতে চায়, এটা মনে রাখতে হবে। তাদের রাজনীতি বোঝা অনেক কষ্ট, তাদের রাজনীতি আপনি বুঝবেন না, সহজে বুঝবেন না। তাদের রাজনীতি বুঝতে হলে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কিছু বিশ্লেষণ করতে হবে। কারণ আপনারা দেখেন, এই দীর্ঘদিন অপেক্ষা করার পর একটা তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিল ঘোষণার পর আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে বিএনপির প্রার্থিতা বাতিলের দাবিতে আন্দোলন করছে, বিএনপিরাই আন্দোলন করছে, বিএনপির কর্মীরাই আন্দোলন করছে যে নমিনেশন চেঞ্জ করে দেওয়ার জন্য। আরে ভাই, নমিনেশন চেঞ্জ করে দেওয়ার জন্য আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, আর মানুষ এটা নিয়ে হাসাহাসি করবে, আর এই সুযোগে জামাতে ইসলাম একক প্রার্থী দিবে আর সেই একক প্রার্থী জয়যুক্ত হবে। এভাবে কিন্তু বিএনপি যদি এবার কোনোভাবেই এই নির্বাচনকে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু সামনে জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জামাত ইসলামকে একেবারে ছোট করে দেখলে কিন্তু হবে না। যারা জামাত ইসলামকে ছোট করে দেখছেন, আমি তাদেরকে বলবো, শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না। জামাত ইসলাম যে বিএনপি শত্রু, আমি সেটা বলছি না, এটা উদাহরণ দিলাম আপনাদেরকে। যে প্রতিপক্ষ, এখন নির্বাচনী প্রতিপক্ষ জামাত ইসলাম, এখন বিএনপির বিরুদ্ধে দাঁড়ানোর মতো কে আছে? আর জামাত ইসলাম ছাড়া আর কেউ আছে? নাই। তো অতএব জামাত ইসলাম বৃহত্তর একটি রাজনৈতিক দল, জামাত ইসলাম বড় একটি রাজনৈতিক দল। এই মুহূর্তে বিএনপির সাথে খেলতে গেলে জামাত ইসলাম ছাড়া আর কেউ খেলার মতো নাই। এই জন্যই বলছি, জামাত ইসলামকে যারা ছোট করে দেখবেন, তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছেন। তাই জামাত ইসলামকে গুরুত্ব দিয়ে, যেখানে তারেক রহমান নমিনেশন দিয়েছে, যাকে মনোনয়ন করেছে, তার পক্ষে কাজ করতে হবে। কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না, তার পক্ষে কাজ করতে হবে। তার পক্ষে যদি কাজ না করেন, তাহলে জামাত ইসলাম দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা এই নির্বাচনে জয়লাভ করেছে। ডাকসুর নির্বাচনগুলো তো দেখেছেন। এখান থেকে তো আপনাদের বোঝা উচিত, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। এখন বলতে পারেন সাধারণ একটা বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ভিপি হয়েছে, এখান থেকে বাংলাদেশের রাজনীতির কি আছে? শুধু এটা না, একটা ইউনিয়ন থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। একটা ইউনিয়ন, ছোট্ট একটা ওয়ার্ড থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, একটা ইউনিট থেকে শিক্ষা নিতে হবে। প্রতিটা পাড়া মহল্লা, প্রতিটা ইউনিটে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানা উপজেলা, এভাবেই আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাকে জয়লাভ করতে হবে। তা না হলে কিন্তু আপনারা অতি সংকটে পড়বেন। এটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।